আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই যে আমার পতিদেব আর আমার ছেলে অজু করে নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে যাচ্ছে। বাবা ছেলেকে রেডি করে দিচ্ছে। এদিকে চলছে কোরবানির পশুর আয়োজন। পশু জবাই হয়ে গেছে ইতিমধ্যে। আমি ভাবির ছাদ বাগানের বারান্দায় দাঁড়িয়ে ছাদ বাগানটাও দেখছিলাম, সাথে নিচ থেকে পশু কোরবানির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো দেখছিলাম। আলহামদুলিল্লাহ। হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এসে সব কিছু ভিজিয়ে দেবে, কিন্তু না, বৃষ্টি আর এলোই না। এদিকে মাংস আস্তে আস্তে বাসায় আসা শুরু করে দিয়েছে। স্তরে স্তরে মাংস আসছে। আমরা মাংসগুলো কেটে আলাদা আলাদা করে রাখছিলাম, সব জায়গায় সবগুলো আলাদা আলাদাভাবে রাখছিলাম। রমজানের ঈদ কিংবা কোরবানির ঈদ, সব কিছুতেই একটাই, সেটা হচ্ছে কাজ করা। বউদের কোনো শান্তি নেই। বিয়ের পর কাজ আর কাজ। বিয়ের আগে তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতাম, কিন্তু এখন সেই উপায় নেই। দায়িত্ব, কাজ না করে কি উপায় আছে? উপায় নেই। তারপরও ভাইয়ের বাসায় যে দুদিন ছিলাম অনেকটা আরামেই ছিলাম। রান্নাবান্না নিয়ে টেনশন ছিল না, কাজ ছিল না। আজকে আবার বাসায় এসে কাজ, রান্নাবান্না, আবার সব কিছু শুরু। জীবনটা কেমন যেন, তাই না? পুরোটাই দিন কাজের উপর থাকতে হয়। বাচ্চাদের খাওয়া দাওয়া, রান্না বান্না, সংসারের টুকিটাকি কাজ, সব কিছু নিয়ে টেনশনের মধ্যেই কাটে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। এরই নাম বুঝি সংসার, এরই নাম বুঝি জীবন। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই যে মাংস প্রায় চলে এসেছে, কাটাকুটিও প্রায় শেষ পর্যায়ে। সবগুলো আলাদা আলাদা হাঁড়িতে করে নিয়ে রাখা হয়েছে। এদিকে ফাতেহার মাংস চুলায় দেওয়ার জন্য ভাবি প্রস্তুত। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আজকের ব্লগের প্রতিটা ক্লিপ কিন্তু আমার পিচ্ছি দুইটা ক্যামেরাম্যান নিয়েছে। একজন হচ্ছে আমার মেয়ে মুন, আরেকজন হচ্ছে প্রীতিমণিকে তো আপনারা সবাই চিনেন। এখানে ভাবির হাতের স্পেশাল মাংস রান্নার প্রস্তুতি চলছে। ফাতেহার মাংস রান্না করছে। এখানে মাংস হচ্ছে 10 কেজি। হাঁড়িটা 10 কেজির হাঁড়িতে মাংস বসিয়ে দিয়েছে। এখানে ভাবি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই, তারপরে হচ্ছে ধনে জিরা গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা, পেঁয়াজ কুচি, সব কিছু একটার পর একটা দিচ্ছে। আসলে পরিমাণটা কতটুকু দিয়েছে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। ওই যে একটা অভিজ্ঞতা বলে কথা, সংসার জীবন করতে করতে একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়ে গেছি আমরা। অভিজ্ঞতা হয়ে গেছে চোখের আন্দাজে, হাতের আন্দাজে যতটুকু লাগবে বলে মনে হয় অতটুকু দিয়েই রান্নাটা করে ফেলি। আমার অধিকাংশ ব্লগে কিন্তু আমার রান্নার যে ব্লগগুলো আমি শেয়ার করি, এগুলো তো আমি কখনো পরিমাপটা বলি না। আমি ওই যে হাতের আন্দাজ আর চোখের আন্দাজেই করে ফেলি। এখানে 10 কেজি মাংসের ক্ষেত্রেও ভাবি তাই করেছে। এই যে হাতের আন্দাজ আর চোখের আন্দাজে দিয়ে দিয়েছে। এরপরে এখানে সরিষার তেল দেবে, পেঁয়াজ কুচি দেবে, দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করবে, ভালো করে দীর্ঘ সময় নিয়ে মাখাবে, যাতে করে প্রতিটা মাংসের সাথে মশলাটা মিশে যায়। এই যে সরিষার তেল দেওয়ার পরে শুরু হবে মাখামাখি। রান্নাটা আসলে একটা শিল্প। বিভিন্ন রকম মশলার সংমিশ্রণে তৈরি হয় এই শিল্প। সবাই কি আর বোঝে? সবাই কি আর সম্মান করে? কেউ বা ডাকে কাজের বেটি, কেউ বা ডাকে বাবুর্চি, কিন্তু আসলেই রান্নাটা একটা শিল্প। এই যে কোরবানি ঈদে আজকে সব কষ্ট তো মেয়েদের উপর দিয়েই যাবে। গরুটা কেটে বাসায় তুলে দেওয়ার পর সব কাজ তো মেয়েদের উপরেই যায়। এটা কি কেউ বুঝে? কেউই বুঝে না। আবার কেউ কেউ বুঝে। এই যে ভাবি ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এরপরে মাখামাখি শেষ করার পরে কিছুক্ষণ রেখে চুলায় তুলে দেবে। উল্টে পাল্টে সবগুলো মাংসের মধ্যে গায়ে যাতে মশলা লাগে, এজন্য উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছে।
এই যে চুলাতে বসিয়ে দিয়েছে। আমার বাপের বাড়িতে একটা ট্রেডিশন আছে, আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় ছোটোবেলা থেকে দেখে এসেছি, কোরবানির দিন গরুর হাড় গুড় দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হয়। আমার দুই ভাই এই ঐতিহ্যটা ধরে রেখেছে, এই যে এখানে সেটাই চলছে। এই যে হাড় গুড় দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য ভাবি অল্প পরিমাণে হাড় গুড় মেখে নিচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে কাজে ব্যস্ত থাকার কারণে আমি এই যে মিষ্টি কুমড়া রান্না করাটা, মিষ্টি কুমড়ার ছবি, খাওয়ার সময় ছবি শেয়ার করতে পারিনি। এরপরে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে 10 কেজির মতো মাংস রান্না করে নিচ্ছি। এই যে 5 কেজি দুটা হাঁড়িতে সমান করে মাংস রান্না করে নিয়েছি। এই যে আশেপাশে সবাইকে তো দিতে হবে। এই যে আমার 10 কেজি মাংস রান্না 2 হাঁড়িতে চলছে। এবার এগুলো বিলি করার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এই জার্নিতে সাথে ছিলেন, 1K হওয়ার জন্য আমাকে সাপোর্ট করেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।